আরাফার গুরুত্ব নিয়ে যদি একটু কথা বলেন, এরপরে এখানে আসলে আমাদের জন্য কি মেসেজ ইসলাম লুকায়িত রেখেছে যদি বলতেন। আরাফা শব্দটি এমন একটি শব্দ যা মুসলমানের হৃদয়কে আন্দোলিত করে। এই শব্দটি শুনলেই যিনি আল্লাহতে বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তার মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা জেগে ওঠে, আমি যদি সেই আরাফাতে উপস্থিত হতে পারতাম। কারণ কি? কারণ হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি রোকনের সমন্বয়ে ইসলামকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, তার একটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ শরীফের হজ করা। আর হজ্জের 3টি ফরজ আমল রয়েছে, এহরাম এবং এই আরাফার ময়দানে উপস্থিত হওয়া এবং তাওয়াফে ইফাদা। তো এই জন্যই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হজ্জু আরাফা। তার মানে আরাফার ময়দানে উপস্থিত হলেই আপনার হজ সম্পাদন হবে। আর আরাফার ময়দানে যদি উপস্থিত হতে না পারেন তাহলে হজের ফরজটা ছুটে যাওয়ার কারণে আপনার হজ বাতিল হয়ে যাবে, এটার কাজা করতে হবে। মজার ব্যাপার হলো এই আরাফাতে উপস্থিত হওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে বেহুশ ব্যক্তি অজ্ঞান হয়ে গেছে অসুস্থতার কারণে, তার কি হবে? দেখা যায় ওই অবস্থায় তাকে আরাফাতে নিয়ে যাওয়া হয় এবং তিনি কিছুক্ষণ সেখানে অবস্থান করেন, এটাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এমনিতে নিয়ম হচ্ছে জোহর থেকে মাগরিব পর্যন্ত আপনার আরাফাতে অবস্থান করা। আচ্ছা, তো এই আরাফার প্রচুর ইতিহাস আছে, আমি সেখান থেকে মাত্র 2টো বিষয়ের সামনে আনার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে এই আরাফা আমাদেরকে আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। আপনি দেখবেন যে ইহরামের যে সিস্টেম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন হজের জন্য, মহিলাদের জন্য অ্যাজ ইট ইজ রেখেছেন। তারা সালোয়ার কামিজ পরবে, তারা যেভাবে সাধারণত ড্রেস তারা পরে সেভাবেই তাদের পরবে, তাদের সেখানে নতুন করে কিছু যোগ করার দরকার নাই। কিন্তু ছেলেদের ব্যাপারে বলা হয়েছে যে 2টো সাদা কাপড়, একটি গায়ে আপনার জড়াবে চাদরের মতো, আর একটি আপনার লুঙ্গির মতো আপনার পরিধান করবে। এই 2টি কাপড় পরিধান করেই তিনি ইহরামের নিয়ত করবেন। মাসআলা অনেক আছে, এটাই কিন্তু না, প্রয়োজনে ভিন্ন কাপড় বা অন্য কিছু ব্যবহার করা যাবে কিনা সেটার মাসআলা আছে, সেগুলো জেনে নিতে হবে। কিন্তু মৌলিকভাবে হাজী সাহেবদের একটা মূল আকর্ষণ হচ্ছে ইহরাম। এই জন্য সারা দুনিয়াতে ইহরামের কাপড় পুরুষদের পরিচিত এবং প্যাকেজ অনেক কিছু তারা দেয়। মজার ব্যাপার যেটা সেটা হলো এই যে এই ইহরাম পরে 8 তারিখে যখন হাজী সাহেবানরা আপনার মিনার উদ্দেশ্যে রওনা হন, তখন তাদের মুখে থাকে একটি কালিমা, সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পুরুষরা একটু হালকা আওয়াজে পড়েন, আর মা বোনেরা তাদের নিজস্ব আওয়াজে সেটা পড়েন, তাদের জোরে পড়ার প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় গ্রুপ ভিত্তিক যায়, একজনে জোরে জোরে বলছে, অন্যরা তার সাথে বলছেন, কিন্তু সবার মুখে কিন্তু এই একটি কালিমায় চলছে। মজার ব্যাপার যেটা, এই যে কাফেলা চলছে, সবাই ডানে সেই সাদা পোশাক, বামে সাদা পোশাক, সামনে সাদা পোশাক, পিছনের সাদা পোশাক, সবাই সাদা পোশাকে যে যাচ্ছে। এটা স্মরণ করিয়ে দেয় কিয়ামতের ময়দানে যখন আল্লাহর বান্দারা একত্রিত হবেন তখন তাদের দৃশ্যটা কী হবে। এখান থেকে আমাদের হাজী সাহেবরা এই শিক্ষা গ্রহণ করতে পারেন যে আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এবং যখন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব, পৃথিবীর আমরা সফর শুরু করব, ভ্রমণ শুরু করব, তখন আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে এই ধরনের সাদা কাপড়েই আমাদেরকে তারা পরিয়ে দিয়ে আমাদেরকে কবরস্থ করে দেবে। সুবহানাল্লাহ, এটা একটা মানে বাস্তব নমুনা মনে হচ্ছে এটা। তো এই জন্য আমাদেরকে এই যে অন্য সব কাপড় চোপড় ড্রেস সব কিছু বাদ দিয়ে শুধু এই 2টি ড্রেস, এবং তার মধ্যে সেন্ট থাকতে পারবে না, এই থাকতে পারবে না, ইত্যাদি অনেক কিছু আছে। এর থেকে আমরা কি শিক্ষা নেব? আমরা শিক্ষা নেব যে দেখেন, দুনিয়ামুখী না হয়ে আমাদের সবাইকে আল্লাহমুখী হতে হবে।
আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন যেন আমরা সেভাবে যেতে পারি ইনশাআল্লাহ। আমিন, আল্লাহ কবুল করুন।